কবি বলেছেন, দিন এনে দিন খেত, নুন আনতে পান্তা ফুরাতো, সৎ পথে এখন তাদের কাছে পৌঁছানো আমাদের মতো মানুষের শুধুই কল্পনা। বাস্তব জীবনের চিত্র এটা কিন্তু নয় আমার শুধু গল্প না। ভাবতেও অবাক লাগে কি ছিল আগে আর এখন হাই কমোডে হাগে। বন্ধুরা, এই কবির কথাগুলো একটু হাস্যকর হলেও কিন্তু এটাই বাস্তবতার চিত্র কিন্তু এটা আসলে সত্যি, এটা কিন্তু কোনো গল্প নয়। আপনি দেখবেন যে আপনার এই জীবনে, আপনার জীবন যত ছোটই হোক বা বড়ই হোক না কেন, আপনার জীবনে দেখবেন যে আপনি অসংখ্য মানুষ দেখেছেন যারা অনেক অভাব অনটনে দুর্দিনে মানে বিপদগ্রস্ত অবস্থায় তারা দিন কাটাতো। তাদের পরিবারে যে অভাব, আর্থিক যে মৌলিক চাহিদাগুলো সেগুলো কিন্তু পূরণ করতে পারতো না। কিন্তু এই কালের বিবর্তনে, কিছুদিনের ব্যবধানে বা কয়েক বছরের ব্যবধানে তারা কিন্তু আজকে রাজকীয় এলিট শ্রেণীর জীবনযাপন করছেন। কিন্তু কিভাবে? আপনি কল্পনা করছেন হয়তোবা যে আপনি সৎপথে কিন্তু তাদের কাছে পৌঁছানো যে আপনার জন্য খুবই কষ্টসাধ্য এবং হয়তো এটা অসম্ভব। কিন্তু এত কম সময়ে, এত অল্প সময়ের ব্যবধানে তারা আজকে সফলতার সর্বশীর্ষে পৌঁছে গিয়েছে। সেটা কিভাবে, সেটা আসলেও অধরাই থেকে যায় কিন্তু আমাদের মাঝে, অনেকের মাঝে। আমাদের এটা কল্পনাতীত। তাদের লেভেলে পৌঁছাতে আমাদের কিন্তু অনেক 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 কষ্টের পোহাতে হয় আমাদেরকে। এটা সত্যি একটা বাস্তবিক চিত্র। আমি আমার জীবনেও দেখেছি, অসংখ্য মানুষকে দেখেছি যারা তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে প্রতিদিনের জন্য ব্যর্থ হয়েছেন। তারাও মাত্র সময়ের ব্যবধানে আজকে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সমাজের সর্বোচ্চ মানে স্থানীয় পর্যায়ে এমন একটা জায়গাতে নিজেকে নিয়ে গিয়েছে, সেটা আসলে ভাবতেই অবাক লাগে। এই যে দেখছেন আমাদের এই গ্রাম বাংলায় এরকম জায়গার থেকেও কিছু মানুষকে আমরা দেখেছি, তারা এতই সফল হয়েছে কিন্তু এই মাত্র একটা জীবনেই তারা এমন কিছু খুঁজে পেয়েছে যাদের অবস্থা একেবারে নিচে থেকে আকাশচুম্বী হয়ে গেছে। সেটা শুধুমাত্র সৎপথে নাকি অন্য কোনো উপায়, সেটা হয়তো বা আপনারাও জানেন। কিন্তু আসলে এটা যে কিভাবে করতে পেরেছে তারা, এই যে একটা বিষয় থাকে, সেটা কিন্তু মানে একেবারে অধরা। বারবার নিজেকে প্রশ্ন করতে মন চায় যে কিভাবে সম্ভব তারা এইরকম এত কম সময়ে এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে। কবি বলেছেন কিন্তু আসলে কি ছিল আগে আর এখন হাই কমোডে হাগে। এটা একটা হাস্যকর একটা বিষয় হলেও এটাই আসলে বাস্তব। তারা কি অবস্থায় ছিল, জরাজীর্ণ অবস্থার ভিতরে পড়ে থাকতো সব সময়ের জন্য। তাদের ছিল না কোনো খাবার, ছিল না থাকার কোনো জায়গা, আর টয়লেট তো বাদই দিলাম। কিন্তু এখন আরে বাবা, একেবারে রাজকীয় এলিট শ্রেণীর বসবাস, যেটা বারবার বলছি। আর তাদের চলাফেরা, কথাবার্তা, চাল চলনে মানে একেবারে মনে হয় যে তারা ভিন দেশ থেকে এসেছে, আমাদের মাঝে কথা বলছে। আর কথা তো বলার খুব একটা সময় হয় না তাদের, মানে আগ বাড়ায় যাওয়া লাগে আমাদেরকেই। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক অনেক বেশি। আপনাদের সমাজে এরকম কোনো মানুষের বা আপনাদের সামনে বা আপনাদের জীবনে এরকম কোনো মানুষের দেখা পেয়েছেন কিনা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবেন। এবং তাদের সাফল্যের যে রহস্যগুলো সেটা যদি জানতে পান তাহলে আমাদেরকে একটু জানিয়ে দিয়ে যাবেন। এবং আমাকে যারা দেখছেন, আমাকে যারা শুনছেন, আমাকে যারা বুঝছেন, আমার সাথে যারা আছেন, তারাও কিন্তু এরকম তাদের জীবনে কোনো মানুষ যদি পেয়ে থাকেন তাও কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। শুভ বিদায়।